আড্ডা দিতাম, ওনার কাছ থেকে ঠাকুরের কথাও শুনতাম। তো একবার তিনি দেওয়া করে গেছেন, আর ঠাকুর খুব পছন্দ করতেন কুমুরদাকে। কুমুরদা সবসময় এরকম করে ধরতেন, এরকম হাঁটতে বলতেন হনুমান। বর্দা বিশেষ করে বলতেন হনুমান। তো ঠাকুর বসে আছেন, তখন ফরিনার দুজন এসছেন। তো ঠাকুরের কাছে এসে ঠাকুরের কথা শুনছেন। তখন ঠাকুর সবাইকে বলছেন যে যাও মন্দিরটা ঘুরিয়ে, আসনটা ঘুরিয়ে আনো, ওদের সঙ্গে কথা বলো। কেউ তো যাচ্ছে না, কারণ তাদের ভাষায় বোঝা যাচ্ছে না কি ভাষায় কথা বলে তারা, সেটা কেউ বুঝতে পারছে না। আর কেউ যেত না, যেমন না ঠাকুর আমি পারবো, আমি পারবো, এরকম করতে হঠাৎ ঠাকুর কুমুদার তো এরকম করে বসে আছেন পূজার মতো, বলছেন এই কুমুদ তুই যা তো এদের মন্দিরটা আসনটা ঘুরিয়ে আন। আগে ওই প্রণাম করে, মানে সঙ্গে সঙ্গে প্রণাম করে উঠে এদেরকে নিয়ে চলে গেলেন। ঘুরতে 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 কিছুক্ষণ পর যখন এলেন, ওরা ঠাকুর প্রণাম করে আবার ওরা বেরিয়ে গেলেন। ঠাকুর জিজ্ঞেস করলেন, এই তো এত লোককে বললাম কেউ গেল না, তুই যে চলে গেলে তুই কি কথা বললি, এদের কথা বুঝতে পেরেছিস? বলে না না আমি বুঝবো কি করে। তবে ওরা কি ভাষায় কথা বলে আমি জানি না, আমি তো এর পরে কি কি সব বলে দিয়েছি, ওরা বুঝতে পারেনি আমার কথা। তারা খুব সুন্দর করে সব ঘুরে ঘুরে দেখে চলে গেল। ঠাকুর বললেন যে আশালা কাজ করে দিলি দেখ। তো এই যে কথাগুলো দাদু নিজের, আমরা কুমুদাকে দাদু নিজের মুখে বলা কথা। আমি বললাম যে আমি তোমাদের জিজ্ঞেস করে আপনি যে বললেন আপনার কি ভুল ভুল, আমি শুদ্ধই তো বলি না, আমি তো জানি না আমি কি বলছি, আমি নিজেই জানি না কি বলছি। আর ওরা ভাবছে আমি এমন সব ভাষা জানি যে ওরা আমার ভাষা বুঝতে পারছে না, আর মূলত আমি ওদের ভাষা বুঝি না। তো যাই হোক, কথাটা এই জন্য বললাম, এই যে কোড়া, এই কোড়ার মাধ্যমে কি হয়, ওই ভালোবাসা ছিল বলে এটুকু সম্ভব। নির্ভর করতে পেরেছিলেন যে আমাকে ঠাকুর বলেছেন আমি তার কাজ করবো, আমার কি বলার আছে, আমি যাচ্ছি তাদের সঙ্গে যাবো, যা বলাবেন তাই বলবো, যা করবেন তাই করবো। এই ভাবনা নিয়ে যখন গেলেন দেখেন সাকসেসফুল। ঠিক একই ভাবে সংসারে আমরা যদি তাকে স্মরণ করে চলি, তাকে মাথায় নিয়ে চলি, আমার ভাবনায় যদি থাকে যে তিনি তো আছেন, তুমি তো আছো, কষ্টে থাকে তোমার দয়া, সুখে থাকে সেও তোমার দয়া, তখন ঠাকুর কোথায় যাবে? এ সারা সব কিছু দিয়ে দেখলাম, ও তো কিছুতে নষ্ট হতে যায় না, কিছুতে ভাঙে না। হ্যাঁ, ওই তখন কি হয়, আমাদের উপর তার বর্ষণ হয়, দয়ার বর্ষণ। আমরা সুখ দুঃখ সব একাকার হয়ে যায়, কিচ্ছুকে আমি আর মানে আমাকে নষ্ট করতে পারে, আমাকে আমি সবকিছু গ্রহণ করে তার চরণে স্থান পাওয়ার যোগ্য হয়ে উঠতে পারি। এই জন্য প্রত্যেকের দরকার জীবনে তাকে একদম শক্তপোক্ত ভাবে ধরা, যে কোনো কিছু আমাকে বিচলিত